ভাঙন, নানান প্রাকৃতিক দুর্যোগ আর অভাবের কারণে ঢাকা মহানগরীতে প্রতিদিন মানুষ বাড়ছে, বাড়ছে বস্তি, বাড়ছে যানজট, ভয়াবহভাবে বাসযোগ্যহীন হয়ে পড়ছে পরিবেশ, হারিয়ে যাচ্ছে মানুষের নান্দনিক অনুভূতি। এইসব মানুষের জন্য গ্রামে যদি উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করা যায়, তবেই আসবে জনজীবনের ভারসাম্য। নগর নয়, গ্রামই হোক উন্নয়নের প্রথম সোপান। আর এ নিয়েই আমাদের নাটক সোনার হরিণ চাই। কোথায়? চলুন না।
এখানে এলে কেন? আপনি তো বুদ্ধিমান, এখানে কি মাস্টারি করবেন? কি বলবে বলো? আপনার কাছে একটা পরামর্শ চাইব। পরামর্শ? আমার কাছে? তুমি? আমি সিরিয়াসলি বলছি স্যার। আপনি তো আমাদের সব কথাই জানেন, আমরা 8 ভাই বোন, কিন্তু কেউ মানুষ হতে পারলাম না। মানুষ হতে পারলে না মানে? তোমার বড় ভাই ডাক্তার। ডাক্তার? আচ্ছা স্যার, একটা কথা বলেন তো, কি? আপনি যদি আমাকে বিয়ে করেন তবে আমরা কি সুখী হতে পারবো? কখনো না। ভেরি গুড স্যার, এই জন্যই আমি আপনাকে বুদ্ধিমান মনে করি। আমার ভাইরা বা আমার দুলা ভাইরা কেউ কখনো টিউশনই করেনি, কারণ তাদের প্রবৃত্তি হয়নি। সবাই সব কাজ করে না, পারেও না। আপনি? আমি পেরেছি, কারণ আমি ছোট ঘর থেকে এসেছি। এটা কি বলে নিজের প্রতি বিচার বিবেচনা? নাকালপাড়ার ফাইল আর একটা মিরপুরের ফাইল আছে স্যার। তুমি নাকালপাড়ারটাকে বের করো। পরিষেবাটা দিন। ইনকমপ্লিট কেন? ঠিক গত 2 মাস ধরে দেখছি তুমি। না স্যার, এই যে এখানে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মিলন, কেমন আছো? জি। এই ম্যানেজার যাও, তুমি এখন ফাইলপত্র গুছিয়ে তোমার টেবিলে যাও, আমরা এখন গ্রামের প্ল্যান নিয়ে কথা বলবো। যাও, বসো বসো। এই বিষয়ে ম্যানেজার স্যার, তুমি বলো মোদিকে বলো আমাদের জন্য 2 কাপ ভালো করে চা পাঠিয়ে। জি স্যার। মিলন বলো, এবার বলো প্ল্যানটা। জি চাচা মিয়া, আপনি যেভাবে বলেছিলেন ওইভাবেই প্ল্যানটা ফাইনাল হয়ে গেছে। এই দক্ষিণে বাসভবন। দাঁড়াও, আমি একটু চেঞ্জ জানতে চাই। এই দক্ষিণে বাসভবনটা না রেখে যদি আমরা পুকুরটাকে রাখি, তাই না? তাহলে ধরো গরমকালে ঠান্ডা বাতাস, মনে করো তো। কি হলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসছি আসছি। বাবুজি, জি, তুমি একটু বসো, আমি দেখে আসি। ঠিক আছে? জি আচ্ছা। কি ব্যাপার? দেখেছো কেন? কি হয়েছে তোমার? আমি তো হচ্ছে কেন? মায়া, মায়া এখনো ফেরেনি। মায়া ফেরেনি? কোথায় গেছে? গাড়ি নিয়ে যায়নি তো? মায়া তো কখনো এরকম করে না। শোনো, মায়া না আজকাল ও যেন সারাক্ষণ কি সব ভাবে, বইটি একদম ছুঁয়েও দেখে না। আরে ঠিক আছে,
না, আমি দেখছি। স্যার, আপনার স্যার। থ্যাংক ইউ। স্যার কি ভিতরে চলে গেছেন নাকি? যেমন কথা। কেন, কি হয়েছে? মায়া আপার কোনো খোঁজ নাই। রাত বাজে 11টা, বলেন কি আপনি? এরকম তো কোনোদিন হয় না। হ্যাঁ মতি, কিসের এত কথা? ঘরের কথা পরে কাছে কেন বলছো? দিয়ে দাও, চাকা এখানে দিয়ে দাও। যাও। আমি মায়াকে একা রেখে আসাটা তোমার উচিত হয়নি। কি করবো স্যার, মমি কথা না শুনে পারি না। তাছাড়া ছোট আপা এবারে একটু আলাদা। ওর সাথে কাউকে দেখেছিলে তুমি? না, গাড়ি থেকে লাইন না, সোজা নিউ মার্কেটে চলে গেল। ওর সাথে এত কথা হলো, কিন্তু কার বাবু তো বললো না। কি হতে পারে? কিছু বলবেন স্যার? না, তুমি যাও। আচ্ছা। স্যার, আমরা ডাকছেন? হামিদ, জি। মায়া কোথায়? জি। মায়া কোথায়? মায়া তো এখন ফেরেনি। কোন কি স্যার? মায়া তোমার গাড়িতে যায়নি? জি। মায়াকে তুমি কোথায় নিয়ে গেলে? তাকে সাথে করে আনোনি কেন? স্যার, উনি তো নিউ মার্কেটে নামলেন, আমাকে বললেন হামিদ ভাই আপনি বাসায় চলে যান। যাও। আমার কথা কেউ তো শুনলে না। মাঝখানের পড়াশোনায় নষ্ট হচ্ছে, কেউ আমার কথা শোনে না, কেউ না। আবা, আমার মনে হয় সব লঞ্চ গার্ড করে একবার খোঁজ নেওয়া দরকার। কিন্তু অত দূর যাবে কেন? তার চেয়ে বলুন আবার হাসপাতালগুলোতে যদি একবার খোঁজ নেওয়া যেত। হাসপাতাল রাজ্যে অনেক। আমার মনে হয় বিষয়টা আনমার্কেট হলেও পুলিশকে একবার ইনফরমেশন করা উচিত। না, কিন্তু না, কোনো কিন্তু দরকার নেই। শেষে যদি মারাত্মক কিছু একটা ঘটেই যায়, তবে তা সহ্য করতে হবে। তোমরা থানা পুলিশ নিয়ে লাফলাফি করো না। কিন্তু শেষে যদি দেখো, পুলিশ হয়তো তোমার মেয়ে ফেরত দিতে পারে, কিন্তু এবারের ইজ্জত তারা ফিরিয়ে দিতে পারবে না। মা, এমন তো হতে পারে মা সত্যি সত্যি কোনো বিপদে পড়ে এত রাতেও যদি তার বিপদ কেটে গিয়ে না থাকে, তবে সে মেয়ের জীবন বাঁচিয়ে লাভ নেই। ঠিক বলছো কি তুমি? দেখা না এইসব কি বলবো? তোমরা ঘরে বসে বসে গবেষণা না করে একটু খুঁজে দেখলেই তো পারতে। জি, আমরা এখনই যাচ্ছি। চলো তানি, চল। কি যে করি, যাই
শুধু একটা ফোন করে হ্যালো মায়া, তুই কোথায়? কি হয়েছে বলিস কি? না না না, কাজটা তুই একদম ঠিক করিসনি। সবাই কি টেনশনে আছে? আচ্ছা দেখি আমি কি করতে পারি। হ্যাঁ আচ্ছা রাখি। হ্যালো বাবা। তানিয়া, তুই কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভালো আছি। মায়াকে নিয়ে খুব চিন্তা করছো না? হ্যাঁ ও ফোন করেছিল, ও তো বাসায় লুকিয়ে আছে। হ্যাঁ কি বললি? কি মায়া হারায়নি? মায়া এ বাড়িতে আছে? আমাদের বাড়িতে? কি বলছিস তুই? রেহানা, রাসেলের মা, ও তানিয়ার মা, জীবনের মা। আমি রাখি রে। রেহানা মায়া নাকি বাসাতেই আছে, মায়া নাকি বাসাতেই আছে। শোনো, কি চলো আমরা ফিরে যাই। একটু বসি না। না, এই জায়গাটা আমার একদম ভালো লাগছে না। কেন? এখন আমার অনেকগুলো অঙ্ক করা বাকি আছে। যে শুনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আর শুনো না, সিরিয়াস কথা। হ্যাঁ বলো, শুনছি তো। তুমি যদি অঙ্ক করো না, এই অঙ্ক তোমাকে একদিন পাগল করে ছাড়বে। পাগল করলে করবে, চলো তো।
হিমেল এই তো আমি পড়বো না। হিমেল একটু হিমেল বাবা কেউ আমাকে ধরবে না। বাবা কেউ বলছিস না রে আমি একটা লেখা পড়ার একটা শেখ লাগবে তো বাবা ভেবেছি আমি ফার্স্ট হতে পারি না। হিমেল হিমেল লেখাপড়া করতে পারি আমাদের শোনো প্লিজ দেশের হাজার হাজার মানুষ যদি ফার্স্ট হতে পারে আমি পারবো না। হিমেল আমি পারবো না। লক্ষ্মী বাবা আমি পারবো না। আমি পারবো না। লেখ লক্ষ্মী বাবা রে আমার কথা শোনো বাবা আমি এটা শেখ থেকে পারবো না। মিলন মিলন হিমেলকে ধরো মিলন মিলন হিমেলকে আমাকে ছাড়ো হিমেলকে নিয়ে যাও হিমেলকে ভেতরে নিয়ে যাও ভেতরে নিয়ে যাও আমাকে এক্ষুনি যেতে হবে। এখন আবার কোথায় যাচ্ছিস? কেন তুই জানিস না আমার স্টুডেন্ট হিমেল পড়তে পড়তে একদম মাথা খারাপ হয়ে গেছে। বলেন কি, পড়তে পড়তে পাগল হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, খুব ভালো স্টুডেন্ট ছিল, ম্যাট্রিকে স্ট্যান্ড করেছে। পড়তে পড়তে মানুষ পাগল হয় নাকি? ফয়সাল, তুই ভাইয়াদের নাস্তা এনে দিস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনি যান, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ ভাইয়া, আমি এখন আসি। আসি ফয়সাল। আচ্ছা, তাড়াতাড়ি ফির। পারি না ডাক্তার, ওষুধের অ্যাকশন শেষ হলেই শুরু করে দেয়। আমি তো তেমন কিছু দিইনি স্যার, শুধুমাত্র সহ্য করতে না পেরে সেডেটিভ পুশ করে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তবে আমি যে ওষুধগুলো দিলাম ওইগুলো চলবে। আর দেখো, একটু স্নেহ আদর, মানে সেবা যত্ন দিয়ে একটু। কি বলছেন ডাক্তার, ও আমাদের ছোট ছেলে, সবচেয়ে আদরের। সে এসএসসিতে যেবার 9th স্ট্যান্ড করলো তখন তো সবার কোলে কোলে থাকতো। এখন এসএসসিতে ফার্স্ট সেকেন্ড হবে বলে এমন পড়াশোনা শুরু করলো, আর নাওয়া খাওয়া ঘুম বিশ্রাম বাদ দিয়ে শুধু পড়ে যেতে লাগলো। ডাক্তার, এই বয়সী ছেলে একটু খেলাধুলা করবে, আড্ডা মারবে, ঘুরবে ফিরবে, ও তো বাসার বাইরে যেত না। তারপর 5-6 জন মাস্টার দিন রাত। অধৈর্য হবেন না, হ্যাভ পেশেন্স। এখন তো ঘুম থেকে জাগলে ঘরের দরজা জানলা সব ভেঙে ফেলতে চায়। আর আজকাল তো মাঝে মাঝে কাপড় চোপড়ই রাখছে না। কাল তো টয়লেটে ঢুকে দরজা খোলা রেখে কাপড় চোপড়। এখন স্যার ভয় হচ্ছে, ঘুম ভাঙার পরে ওকে সামাল দেওয়া যায় কিনা। তাহলে তো চিন্তার কথা। সবসময় তো ঘুম পাড়িয়ে রাখা যাবে না। এক কাজ করুন, প্রয়োজন হলে দড়ি দিয়ে বেঁধে রাখবেন। কি বলছেন ডাক্তার সাহেব? কিন্তু তারপরে তো হাসপাতালে রিমুভ করা ছাড়া উপায় হবে না। না না স্যার, সেরকম অবস্থা হলে আমি দেখি স্যার। কি দেখবে? কি দেখবে? আমি ভাবছি স্যার, লন্ডনে আমার মেজো ভাই থাকে। দ্যাটস এ গুড আইডিয়া। তাহলে দেরি করো না তানিয়া। আই মিন, রোগটা ইম্যাচিওর থাকতে থাকতেই ওকে লন্ডনে পাঠিয়ে দাও। আমি আজ রাতেই মেজো ভাইয়ের সাথে টেলিফোনে আলাপ করব। সত্যি মেজো আমি ভালো হয়ে যাবো? হ্যাঁ, আমি এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবো। একদম ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি কি আবার
আবার পড়তে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি আবার পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে এখন আমি লন্ডন চলে যাচ্ছি। আরে যাবো তো আমরা। মায়াটা কোথায় গেল? মায়া, আমি লন্ডন যাচ্ছি। মায়া নেই। মায়াকে পেলে না আমি খুন করবো, খুন। একটু শান্ত হো। না, ওকে খুন করে সব লন্ডন এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি রেডি, আর বাইরে অপেক্ষা করছেন, আপনারা তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, চলো ভাইয়া, এয়ারপোর্ট যাচ্ছি। তোমরা যাও, তোমরা যাও, আমি এখান থেকে লন্ডন চলে যাবো। কি বলছো তুমি? চলো শিগগির চলো। যাও না, আমি তো বাবা বসে আছেন, চলো ভাইয়া প্লিজ চলো। আচ্ছা জামান, জি, তোমার ওই বাড়ি ধারার জমির দামটা কত ছিল বলো? 1 কোটি। 1 কোটি। আর ওটার জন্য কনস্ট্রাকশন করবে বলে কি একটা এস্টিমেট করেছিলে? অ্যাপ্রক্সিমেটলি প্রায় ধরো 3 কোটি। 3 কোটি। তোর 3 আর 1 4। হ্যাঁ, আরো ধরো ফাঁক ফোকর দিয়ে কিছু বেরিয়ে যেত। প্লাস কন্টিনজেন্সি 5%, 10%। তোমাকে আজকে আমি যে কারণে এখানে ডেকে এনেছি, বলো। তুমি আজকে আমার গ্রামের প্রজেক্টের প্ল্যানটা দেখবে, ঠিক আছে? ভালো মন্দ সেটা তুমি বিচার করবে, কিন্তু এটা নিয়ে ডিটেলস আলাপ তোমার সাথে আমি করতে চাই। বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে ধরো মানে তুমি যাদের জন্য করছো, মানে নেক্সট জেনারেশন, তারা এই শহরের পরিবেশে মানুষ বড় হয়েছে, মানে তারা কতটুকু অ্যাডজাস্ট। দেখো, তুমি তো জানো আমি গ্রাম থেকে এসেছি, আর আমার ছেলে মেয়ে, আমি তো তোকে চিনি। হ্যাঁ, তা তো অবশ্যই। দেখো জামান, আমি কতটুকু সাকসেসফুল হব আর হব না এই চিন্তা করে কিন্তু আমি কাজে নামিনি। আমি গ্রামের প্রজেক্টটি হাতে নিয়েছি আমার প্রাণের তাগিদে, আমার শিকড়ের টানে। ঠিক আছে, ওকে, দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই আর কাপ চা খাবে? একদিন একটু বেশি গেলাম না। মতি, মতি, ভালো করে আরো 2 কাপ চা দিয়ে যাবে। হ্যাঁ, তোমাকে এই ছেলেটির কথা বলো। আচ্ছা, এই যে তোমার সেই জামান চাচা, তোমাকে প্ল্যানটা আনতে বলেছি, এই জামান চাচাকে দেখা বলবে। দেখি দাও তো, দেখি। জি, এটা হলো প্ল্যান। হ্যাঁ, এই দক্ষিণে পুকুর, আচ্ছা, এই পাশে রাস্তা, হ্যাঁ, এ পাশে বাগান, হ্যাঁ, আর এ পাশে একটু ওপেন রাখা হয়েছে। আচ্ছা, সে মানে ঘোরাঘুরি। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু জায়গায় স্কেল পাওয়ার কত?